আগডুম বাগডুম গুড়াডুম সাজে দাগ দুল বাজে। আমি কবিতা বলি আসেনি আপনার দেশের বই? হাসাবতাম না তো আল্লাহ দিয়েছে আগডুম বাগডুম আমরা কবিতা আসেনি? আসেনি? আগডুম বাগডুম কিতা এই জিনিসটা কিতা? বুড়ো দাদা বিয়ে করলো কবিতার উল্টা পাইলেন। বুড়ো দাদা বিয়ে করলেন 3 কন্যার দান, 1 কন্যায় নাওয়া বাড়া, 1 কন্যায় খান, 1 কন্যায় না খেয়ে বাপের বাড়ি যান। আমরা দেশের এক কবিতার অংশ পড়লাম। আমরা দেশে কিছু পড়া আছে জানি নাই নাই কি যা পড়া, আল্লাহর নামের পড়া না কি তার পড়া আমি কইতাম না, আপনারা ই পড়ার মাঝে হাসা করতো গান আর মিশা করতো গান আমি জানি না, বুঝিয়া থাকলে আপনারা করতাম নি না করতামই। আমরা দেশের কিছু পড়া আমি পড়ি হাট্টি মাটি টিন টিন তারা মাঠে পাড়ে দিন তাদের 2টি খাড়া আসলো না শোনা ভাই আমার জবাব দিতে হাট্টি মাটি টিন টিন 2টি দাঁত খান জানা তাহলে আপনারা শিক্ষিত এলাকার মানুষরাও জানা তাহলে জবাব দিত হাট্টি মাটি টিন টিন কোন প্রাণী পাইছেন? আমি চিড়িয়াখানা ছুটু পেয়েছি, হাট্টি মাটি টিন টিন পাইছি না। বিশ্বাস করে কাটবো ভাই বহুত বড় চিড়িয়াখানা চালাইছিলাম, মনে আমি পাইছি না বুঝলি হাট্টি মাটি লোক এর মাঝে যেমন ডিমও হয় আল্লাহ এগুলো ডিমটা কিলা আসল লাগান ডিম না উজ্জ্বল লাগান না কি লাল পাইছে এগুলো খারাপ হতে হিঙ্গ 2টা আছে এগুলো দিয়ে দেখার লাগা মারাই বলেন না কিতা তাও আল্লাহ ভালো বুঝিয়া তাহলে জবাব দিত আমার জানা মতো হাট্টি মাটি টিন নামে কোন প্রাণী নাই। যদি নাই হইয়া থাকে তাইলে ই পড়াটা হাসান না মিশা? ই পড়ার মাঝে হাসা হারাই না মিশা হারাই? মিশা পড়ে আপনার বাচ্চায় পড়িয়া এবার দিন যদি জিজ্ঞাসা বা হাট্টি মাটির একটা দিন আনিয়ে দেওয়া এটা জবাব দিতা মাতবা ভাইয়া জবাব আছে? আপনি হাট্টি মাটি দিন দেখাইতে পারতাম না, আর যদি মিশা মাতি আরো আনিয়া দেখাইছে নাও মুসলমান কারণ মিশা তো মিশা মাতুন না। আগডুম বাগডুম গুড়াডুম সাজে দাগ দুল বাজে। আমি কবিতা বলি আসেনি আপনার দেশের বই? হাসাবতাম না তো আল্লাহ দিয়েছে আগডুম বাগডুম আমরা কবিতা আসেনি? আসেনি? আগডুম বাগডুম কিতা এই জিনিসটা কিতা? এর মাঝে গুড়ার ডিম সাজাইতে আছে, গুড়ায় ডিম দেয়নি না বাচ্চা মুরব্বী বাবা বলবো গুড়া ডিম দেয় না বাচ্চাদের জানি না এখন আধুনিক জমানা হয়তো গুড়া ডিম আসতে একটা দুধের দিলেই তো দিলেই তো না। আমি জানি গুড়া হত্যা গরু হত্যা বয়স হত্যা হাতি হত্যা গুড়া হত্যা দেখতে আছে কি কিতাবে আপনারা কিতাবে বাচ্চাদের বাড়িটা বইলে চরণনি এটা বাচ্চাদের এগুলো ডিম পাইতো বই আর হাজাইতো কিনা রোজা গেলা হঠাৎ মাঝে মনে হয় মিশা আছে মিশা আসেনি? তুমি বলছো এগুলোর মাঝে মিশা আছে মিশা আসেনি? আল্লাহ তবে এখন আমি 200 কিছু মারতেছি না, আমি বুঝা গেছি আমার ভাই বলে আমার কথা বুঝলেনি আপনারা মাত্রটা বুঝলেনি? বুড়ো দাদা বিয়ে করলো কবিতার উল্টা পাইলেন। বুড়ো দাদা বিয়ে করলেন 3 কন্যার দান, 1 কন্যায় নাওয়া বাড়া, 1 কন্যায় খান,
এক কন্যায় না খেয়ে বাপের বাড়ি যান। আমরা দেশের এক কবিতার এক অংশ পড়লাম, দাদা বুদির বিয়া বসলা 3 গান, এক বল কারবার খালি নাই, আরেককে দিনে রাইতে খালি খায়, আরেককে গুছা করি বাপের বাড়ি যায়। আচ্ছা কবকা চাই নিবিতনে মোর বাচ্চায় পইয়া কিতা হয়তো দেশতনে জগান বাড়িব না আব্বা মোর বুড়া দাদা বিয়া বসলা 3 গান শুনা আব্বা মরে 9 খান কাপড় কাকোখান লাগিয়ে সিলাইবা আল্লাহ সারা জানি। আও কবিতা আমি মনে করি না, জানি না আপনারা কিতা মনে করবা। আমি মনে করি না এই গুরুত্বনে আপনার বাচ্চায় কিছু শিক্ষা নিবার আছে, মাত্তা না মাথা ঠিক নেই, শিক্ষা নিবার আসেনি। ওই জায়গার যদি আরেকটা কবিতা বলি আপনারা বলবা শিক্ষা নিবার আসেনি। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো। সত্যি করে এই কবিতা আসেনি? আসেনি? গুরু মাঝে শিকার মতো আসেনি? ই শিক্ষা কিতাব শিক্ষা আল্লাহর নামর কোনা কোনো কথা, এই শিক্ষা কিতাব শিক্ষা ওগুলো আল্লাহর নামর শিক্ষা, আর হগুলো হইল শয়তানের নামর শিক্ষা। আল্লাহর নামর শিক্ষা আর ওগুলো শয়তানি শিক্ষা। এগুলোর মাঝে যে 2-3টা কথা আছে। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, মানে কর জ্ঞানতলা উঠিয়ে আমি মনে মনে এখানে ইরাদা করি আমার মুরব্বী হলে যেখান আমার কইবা ওখান আমি হুমার বালা হইয়া চলব। মুসলমানের বাচ্চার উদ্দেশ্য খারাপ না পাল্লা, মাতটা খারাপ না পাল্লা। আরেকটা কবিতা আছে, আসরের দিন বলিবেন খুদা হে আদম সন্তান তুমি মোরে সেবা করো না, এই যে চলুর জ্ঞান মানুষ বলিবে তুমি প্রভু করো তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার বান। বলিবেন খুদা দেখুনি মানুষ কেঁদেছে রোগের ঘুরে, তার শুশ্রূষা করিলে তুমি সেটাই পাইতে। সুবহানাল্লাহ। এই কবিতার মাঝে এমন সুন্দর একটা উত্তরাঞ্চল। আসরের দিন মানুষের আল্লাহ জিজ্ঞাইব বন্দারে আমি পিপাসার্থ আসলাম তুই আমারে পানি খাবাইলে না, আমি উপাস আসলাম তুই আমারে বাদ দিলে না, আমি রুগী আসলাম তুই আমারে ঔষধ করাইলে না। তখন বন্দায় জবাব দিব আল্লাহ তুমি তো পানি খাইবার কথা নাই, তুমি তো বেমার পড়ার কথা নাই, তুমি আল্লাহর জাত তো এটা কোনো অসুবিধা পড়ার কথা নাই। তখন আল্লাহ জবাব দিবা দিলাম তুই আসলে ধনী, তোর লাগাবাড়িতে আসলে গরিব, তুই আসলে ধনী বড় লোক, তোর বাড়ির বহুত জাতর রান্না পাকানি হইত, তোর লাগা করো লাগাবাড়ি লাগা গ্রাম ও গ্রাম বহুত গরিব মানুষ অসহায় বাচ্চা নিয়ে বিপদী আছে, 3 বেলা 1 বেলা খাইতে পারতো না, এমন অবস্থা জীবন কাটাইছে। তোর দরজাতে হাত পাচ্ছে কুকুর মেকুরে, তুই এমনি ডাস্টবিনের মাঝে তোর ঘরের খানি নষ্ট করিয়া ফেলাইছে, তবুও তুই গরিবর বাড়ি ফিরিয়া তা খাইছ না। ওদিন যদি তুই উপাসী মানুষটারে বুকাশী মানুষটারে যদি তুই খাদ্য দান করি নাইতে, আমি আল্লাহ কইয়া আমি আল্লাহরে তুই খাবানি। ওদিন যদি তুই পিপাসার্থ কোনো মানুষে পানি পান করাই দিতে, আমি আল্লাহ কইয়ার আমি আল্লাহরে খাবানি। যদি কোনো রোগাক্রান্ত মানুষকে যদি তুই ঔষধ করাই দিতে পারতে, তাইলে আমি আল্লাহ কইয়ার ই গরিবরে ঔষধ করাইবে না, বরং আমি আল্লাহরে তুই ঔষধ করাই। যুবক ভাইয়ের কথা পড়া হয়ে যান, এক পড়া হইল আল্লাহর নামের পড়া আর এক পড়া হইল শয়তানের নামের পড়া। মানবানি ওনার মাঝে আমি একটু বেড়া লাগি যাই। আমার ভাই আমরা ভাবি মানুষ সৃষ্টি আগে না কোরআন শিক্ষা আগে, কোন জিনিস বুঝিয়ে থাকলে জবাব। আল্লাহ আমরা আগে দুনিয়া পাঠাইছেন না কোরআন আগে আগে আমরা শিখাইয়া দুনিয়া পাঠাইছেন, কোনটা? আমি দুনিয়ায় তাইয়া কোরআন শিখছি না দুনিয়ায় তাইবার আগে কোরআন শিখছি? আপনার না আমার মাত বুঝলাম না। আপনি আমি দুনিয়ায় তাইবার আগে কোরআন শিখিয়া আসছি না দুনিয়ায় তাওয়ার বাদে কোরআন শিখছি? জি, কিন্তু কোরআন শরীফে দেখায় উল্টা, না উল্টা না, এটা একটা হিকমত।
আল্লাহ ফরমান দয়ালু আল্লাহ আর রহমান। আমরা জানি আমরা আল্লাহ দয়ালি না দয়াল নাই? অথচ আল্লাহ দয়ালি, দয়াল কেমন দয়াল রাজি পারতাম না, অনেক দয়াল, যার দয়ার কোন সীমা নাই। দয়ালু আল্লাহ। আল্লাহ যদি দয়ালু হইতে না তাইলে আমরা আল্লাহ নিমকার আমার খানি পানি দিলাম। যেটা মানুষের জীবনে আল্লাহরে আল্লাহ মানেন না তারেও আল্লাহ খাবাইনি না খাবাই না। কিতাব লাগি রহমান নামের খাতির জুড়ে কই সুবহানাল্লাহ। রহমানের দুনিয়া আল্লাহ রহমানের ব্যবহার দেখাইবার দুনিয়ায় ইলা মানুষ হইব 100 বছর গুনাহ করিয়া আল্লাহর কাছে তওবা করি লইব, আল্লাহ রহমান নামের খাতিরে তারে মাফ করব। সুবহানাল্লাহ। এই দয়ালি মাতকা দয়ালি দয়াল। আটলান্টিক মহাসাগর অমাবস্যার রাত্রির অন্ধকারের মাঝে সমুদ্রের মাঝে যদি কোনো মানুষ বিপদে হইয়া আল্লাহরে আল্লাহ হইয়া ডাক দে, জগতের কেউ না উনলে উনলেওয়ালা একজন আসেননি। আল্লাহ উন্মানি পিতার লাগি বলে তাই দয়ালু আল্লাহ। আল্লাহ আল্লাহ দয়ালু নাই, দয়ালু আল্লাহ। আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছেন কুরআন। এর বাদে হইলা খালাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ। বেড়ালাই গেল ওই তো আসিল্লা বললাম আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কুরআন। আল্লাহ দয়ালু সৃষ্টি করছেন মানুষ আর এর বাদে কুরআন শিখাইছেন। এটা মিলা না হইয়া উল্টা হয়ে যায়। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়ালু আল্লাহ শিক্ষা দিয়েছেন কুরআন, সৃষ্টি করেছেন মানুষ। বলে এখানে আল্লাহ আগে কুরআন শিক্ষার কথা আল্লাহ এর পিছনে কারণ কিতা? এর পিছনে বিরাট একটা হিকমত রয়ে গেছে। কিতা হিকমত? এমন হিকমত যদি কোনো মানুষের বাচ্চা মানুষের বেতনে দুনিয়ায় আইলে, এই মানুষের বাচ্চা মানুষের বেতনে দুনিয়ায় আইলেও যেন মানুষ বনি যাইব তা সম্ভব নাই। মানুষের বাচ্চা মানুষের বেতনে আইলেও মানুষ বনতে পারে না। মানুষ বনতে হইলে প্রত্যেকটা মানুষের বাচ্চার জীবনে সত্যিকার অর্থে মানুষ বনতে হয়, তাইলে তার জীবনে কুরআন শিক্ষার দরকার আছে। কুরআন শিক্ষা যে মানুষের জীবনে সঠিকভাবে লালন করলে দিতে পারছে, এই মানুষের বাচ্চার জিন্দগি প্রকৃতপক্ষে মানুষ। কুরআন শিক্ষা ছাড়া মানুষ বনা যায়? মাতকা মানুষ বনা যায় না? কিলা আমার ভাই অন্য আয়াতে আল্লাহ গিয়া ফরমাইন একদূরে মানুষের চোখ না কথার কথা কইতে গিয়া এক পর্যায়ে আল্লাহ ফরমাইন উলাইকা কাল আনআমি বাল হুম আদল। এর আগে আল্লাহ কইছেন লা ইউসিরুনা বি আয়ুনিল্লাহ ইন্না বি কথা কইছেন। এর বাদে আল্লাহ কইছেন উলাইকা কাল আনআম। ইয়া আল্লাহ আল্লাহ কইলে একদূরে মানুষের চোখ আছে, চোখ থাকা অবস্থায় দেখে না, খান আছে থাকা অবস্থায় শুনে না, কথা কইয়া গিয়ে আল্লাহ কইরা ইগুন মানুষ নাই, ইগুন সাইড বাই জানোয়ার, কুত্তা বিলাই গরু বৈশ হাতি এমনকি সাইড বাই জানোয়ার শুয়োরের চেয়েও আল্লাহ কইলি তার বুঝা গেল না যে মানুষ হয়ে গেলেও মানুষ বলা যায় না। মানুষের ঘরে জন্ম নিলেও শুধু মানুষ হওয়া যায় না। মানুষ হইতে হইলে মানুষের মাঝে একটা গুণ থাকতে হইব। আর এই গুণটা কিটা? এই গুণের মাঝে 1 নম্বর গুণ হইল তার মাঝে কুরআন শিক্ষা থাকতে। কোন সামান্য বাঙালি থেকে আর একটু পরিষ্কার কুরআন শিক্ষায় মানুষের মানুষ বানায়। আর কুরআন শিক্ষা ছাড়া যেটা মানুষ, এটা মানুষের মানুষ বলছেন না বলছেন না জবাব আপনারা মাতুরান ছাড়া। কিছু মানুষ আমরা দেশেও আছে শিক্ষিত হচ্ছে, কিন্তু এটা শিক্ষার মাঝে কুরআন নাই হাদিস নাই। এক কথা ধর্মীয় শিক্ষা না থাকার কারণে এটা কেমন মানুষ হয়েছে আপনারা বুঝিয়ে থাকলে জবাব দিন। আমরা দেশে এক শিক্ষিত নাম হইল তসলিমা নাসরিন নাম।
শিক্ষিত না অশিক্ষিত? ওসবে কইছেন না। শিক্ষিত না অশিক্ষিত? কেমন শিক্ষিত? লীলা শিক্ষিত দুনিয়ায় কম আসল। বেটি লেখিকা, লেখক, এই বেটি লেখালেখি করে দুনিয়া বাসা এক শিক্ষিত মানুষ। ওলাওয়ালা শিক্ষিত তাই মুসলমানের ঘরে জন্ম নিয়া তাই শিক্ষা অর্জন করিয়া কেমন মানুষ বলছে আপনারা কোন জানেন? তাই লেখনির মাঝে আছে ইসলামে আল্লাহ পুরুষগুলোর উপরে মায়া করছেন আর মহিলার উপরে জুলুম। ইসলাম ধর্মের মাঝে আল্লাহ পুরুষগুলোরে মায়া করছেন আর মহিলার উপরে জুলুম করছেন। বলে কিলা মায়া করলা, কিলা জুলুম করলা? বলে একজন পুরুষে ইসলামের ভিতরে 4 জন মহিলা বিয়া করবার অধিকার রাখে। ঠিক নেই? মাত্রা না, ঠিক নেই? একজন পুরুষের যদি ধর্মে ধর্মে শরীরে স্বাস্থ্য সব দিকে যদি আল্লাহ বিট করিয়া দিলেন, প্রয়োজনের তাগিদে 4 জন বিয়া করতে পারবা। আল্লাহ তাদের সুযোগ দিছে, ওটা সুযোগ দিছে। কিন্তু মহিলা বলে কিতা অপরাধ করলা? তারা খেলে এক মহিলা 4 পুরুষ বিয়া করতার অধিকার দিলা না। ইসলামে এক পুরুষে 4 বিয়া করার সুযোগ দিল। আমরা বেঠিনতে কিতাব ইউজ করলাম, আমরা এক মহিলা খেলে 4 জন পুরুষের বিয়া করতাম পারি না। এই সুযোগ দেন আমরা বঞ্চিত করা হয়েছে। ও ইসলামে আমরা জুলুম করছি। বুঝিয়া তাহলে জবাব দিয়ে যাবে। একজন পুরুষের যদি 4 জন মহিলা যদি তখন ই আল্লাহর বন্দা 4 দিদির গর্তনে যদি সন্তান জন্ম নেয়, তাইলে এই বাচ্চাইন্তর একটা পরিচয় আছে না নাই? আসেনি না নাই? আসেনি। কিন্তু যদি একজন মহিলা 4 জন স্বামী থাকে, এই মহিলার ঘরে যদি কোনো সন্তান জন্ম নেয়, তাইলে এই মহিলার সন্তানিগুর পরিচয় কিতা হইয়া থাকবে? হ্যাঁ, এই বেটার ঘরে যদি 4 বউর ঘরে যদি 4 দিদির ঘরে যদি উড়ুতাই নয়, তো অন্তত মানুষে ডাকতে সময় করিব 3 নম্বর বউ হুয়া বাড়ি। বুঝা গেল বেটির স্বামীর একটা পরিচয় আছে, বাচ্চারও একটা বাবার পরিচয় আছে। কিন্তু এক মহিলা যদি 4 স্বামী থাকে, তাইলে এই মহিলার গর্তনে সন্তান জন্ম নিলে এই বাচ্চাই করে ডাকতে সময় কিতা হইয়া ডাক্তার, ও 4 বেটার জওতা হইয়া ডাক্তার। মাতরা মুসলমান কোন বেটার হইয়া ডাক্তার? আশা করি এটা ইসলামে জুলুম করছে না দয়া করছে? ইসলামে জুলুম করছে না দয়া করছে? কি বাচ্চাগুর মুখলিয়া সমাজে চলতে পারবো নি? মাতকা চলতে পারবো নি? কি বাচ্চার জীবনে মাথা তুলিয়া তারা করবার কোন সুযোগ নাই। মানুষের দ্বারে মাথা দূর দূর দূর, তোর বাবার ঠিক নাই, তুই কোন বেটার বুয়া করতে পারবে? ও চিন্তা করো। তাই অত বড় শিক্ষিত আছে, সত্যিকার হচ্ছে বুঝিয়া তাহলে জবাব দেখবা। তাই শিক্ষা তাইলে মানুষ বানাইছে না জানোয়ার হচ্ছে নিকৃষ্ট বানাইছে? মানুষ বানাইছে না জানোয়ার হচ্ছে নিকৃষ্ট বানাইছে? ও তাই বেটি উঠিয়া হয়েছিল আমার বে তসলিমা নাসরিন, আমার বে, আমার বেটো জেসা বেটার গেস্তনে বাচ্চা আমি মহিলা জামাইও দিচ্ছেন। আমি উনার মাঝে হইলাম আশা করে। আর আমরা বাজারে যাচ্ছি, কুত্তায় যখন আছে এক কুত্তির জামাই করতে ঠিক। আপনারা কি দেখেন ইগুর মাঝে কুত্তির মাঝে পরিবেশ আছে? তখন বুঝিয়া থাকলে শিক্ষা কম আছে। শিক্ষা এগুলো মানুষ বানাইছে, পিতা বানাইছে। হ্যাঁ, জানোয়ারের চেয়েও আরো হোক বা জানোয়ারের চেয়েও আরো বেটির নাম কইলে বুঝলেন? আগুর বাড়ি বাংলাদেশ, আগুয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, তাই নামর ঘরে দি ইমাম লাগাই। আমি উনিয়া কইলাম মাই তুই কোন মসজিদের ইমাম? তাই নাম হইল জাহানারা ইমাম। মা পুচ্ছ তাই নাম কিটা? জাহানারা
মুনার বাদে কইলাম বলে কোন মসজিদের ইমাম নেই খবর লইতে লইতে জানলাম এই হয়েছে জাহান্নামের ইমাম কারণ কিটা জানেন তাই উঠি এমন অফিসিয়েট কথা কইল নাউজুবিল্লাহ মুসলমানের ঘরে জন্ম নিয়া শিক্ষিত হইয়া তাই উঠিয়া কইল মুসলমানের মসজিদগুলো যখন আজান হয় ই আজানের সুরটা যখন আওয়াজ বাসে এই সময় আমার কাছে ওলা খারাপ লাগে একজন খারাপ মহিলা নির্যাতিত হওয়ার বাদে বেলা কান্দে বিলাপ করিয়া মসজিদের আওয়াজ আজান হলো আমার কাছে মাতৃ যেমন কথা এগুলো শিক্ষা এগুলো মানুষ বানাইছে মাত্রা না শিক্ষায় মানুষ বানাইছে আমার ভাই এখন বন্ধু একজন মানুষ দুনিয়াতে শিক্ষা অর্জন করলে এত নিকৃষ্ট পর্যায়ে গিয়ে পৌঁছিতে পারে কিন্তু একজন মানুষ যদি কুরআন হাদিসের ইলম অর্জন করে শিক্ষা অর্জন করে তার দাম কেমন হইতে পারে সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের জীবন আদর্শ আমরা যখন দেখা যায় পৃথিবীর মাঝে এমন সুনাম মানুষ যখন দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আর আইবার কোনো সুযোগ নাই এরা এমন মানুষ নবীজির একজন আপনা একজন সাহাবী জলিলুল কদর সাহাবী না সম্মানী কোন সাহাবী না অবশ্যই নবীজির সব সাহাবী হল সম্মানী কিন্তু এর মাঝে মর্যাদার দিক থেকে একেবারে কম মর্যাদাশীল যদি কোন সাহাবী পাওয়া যায় এই সাহাবী গুড়ার উপরে চড়িয়া যে গুড়াটা চড়িয়া গেছেন এই গুড়ার পাওয়ার দুলারে যদি এক পাল্লা তুলা হয় সারা পৃথিবীর উম্মতে মুহাম্মাদির আজকের পৃথিবীর উম্মতে মুহাম্মাদির যদি এক পাল্লা তুলা হয় মর্যাদার দিক থেকে নবী সাহাবীর গুড়ার তুলির দাম আল্লাহর কাছে বেশি এত মর্যাদা আল্লাহ করে আমার ভাই বন্ধু হল আজকের এই আউসমান্দিয়া টুফিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা কোন ভাই বন্ধুর মনের মাঝে প্রশ্ন হইতে পারে এই মাদ্রাসা এগুলো বানাইছেন আউসমান্দির মানুষ এইখানে আসা কিন্তু এই মাদ্রাসার সূচনা এই মাদ্রাসার ইতিহাস যখন আপনার লইবা তখন এই মাদ্রাসার সিলসিলাটা যখন আপনার নিজের চোখে দেখবা তখন দেখবা স্থানে কিছুদিন আগে এই মাদ্রাসা হইবার আগে অন্য জায়গাতে এই মাদ্রাসার মানুষ কিছু করিয়া উঠছেন এরার মাধ্যমে আরেক গুলো মানুষ এরার আগে অন্য জায়গায় ইসলামের শিক্ষা করিয়া উঠছেন এরার আগে আরেক গুলো মানুষ এইভাবে ইসলামী শিক্ষা কোনো না কোনো এক মাদ্রাসা করিয়া উঠছেন এইভাবে যাইতে যাইতে সারাটা পৃথিবীর জমিন যখন আপনি ঘুরাইয়া যাইবা আইস্তনে ১৫০০ বছর আগে সোনার মদিনার সোনার রওজা শরীফের কিনারা আজ পর্যন্ত যে জায়গা খান আলাদা করিয়া মসজিদের নবীজির রওজা শরীফের পিছনে চিহ্নিত করিয়া গিরিল দিয়া উঁচা করিয়া রাখা হইছে আহলে সুফাহর বৈঠকখানা সেই বৈঠকখানার ইতিহাস যখন আপনারা শুনিবা তখন দেখবা ১৫০০০ বছর আগে সর্বপ্রথম মাদ্রাসার সূচনা রহমাতুল্লিল আলামিন নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করিয়া গেছে সেই মাদ্রাসা হইতে যেটা সোনার মানুষ সকল আল্লাহর নবীর মাধ্যমে তৈরি হয়েছিল আমার না বুঝান না ও মাদ্রাসার ছাত্র আজকের এই ক্লাসিফিকেশনের মাদ্রাসা আসিল না আজকের কিতাব পড়ানির মাদ্রাসা আসিল না তারা আসলে নবীজির বাগানের ফুল নবীর মাদ্রাসার ছাত্র আর তারা শিক্ষক তারা উস্তাদ আসলা সাইয়্যিদুল মুরসালিন নবী অখলর নবী রসুল অখলর রসুল तमाम कुल कायनात तमाम सृष्टि जगत लगी रहमतुल लिल आलमीन
আপনার আমার প্যারা নবী আসলাত তাআলার উস্তাদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই মাদ্রাসার সূচনা হয়েছে আমার নবীজির আসলে সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহ জিবরাইল যে সময় আমার নবীজির ইয়া কইলা হাবিব ইয়া মুহাম্মদ আপনি ফরজটা নবী চিন্তার করবার যে পড়লা না, এর বাদে যখন কইলা ফরজটা আল্লাহর নামের পড়া, তখন আমার নবীজি পড়া আরম্ভ করিলেন। এই জন্য শুরু হয়ে গেল, এই জমিনের মাঝে শিক্ষা আইল, পড়া আইল। তবে এই পড়াটা কেমন পড়া হইব বলে এই পড়াটা হইতে হইব আল্লাহর নামের পড়া। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেটা মানুষ যখন চতুর্দিক কোণে নবী কামলিওয়ালার কদম মুবারকের কিনারাতে আশ্রয় লইলা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ অনেক দূর পারস্যের জমিন থেকে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কত গাটো গেলা, কত মানুষের কাছে গেলা, কত মানুষের কাছে গিয়া গিরি অর্জন করলা, কত মানুষের কাছে আল্লাহর পরিচয় করলা, কত মানুষের কাছে দ্বীন শিক্ষা গ্রহণ করলা। শেষ পর্যন্ত আখিরাতান আল্লাহর গোলাম বান্দার পরামর্শে যখন মদিনা মুনাওয়ারা নবী কামলিওয়ালার দরবারে ইয়া হাজির হইবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে ইবার আগে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মদিনার জমিনে আইয়া তাই আল্লাহর হাবিবের অপেক্ষায় সময় কাটাইতে লাগলা। অনেক লম্বা ইতিহাস। যখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা একজন মানুষের কাছে আল্লাহর একত্ববাদের কথা বলিয়া মূর্তি পূজা বাদ দিয়া তার বাবার কাছ থেকে ছুটিয়া গেলেন, অনেক চেষ্টা চালাইছিল। শেষ পর্যন্ত বাবা তার হাত তোড়া লাগাইয়া বন্দি করিয়া বন্দি জীবন দিলাম। তারপরে শেষ পর্যন্ত তাই ইন্টারনেট আইলা। আবার বাদে আল্লাহর বন্দার খানদার দিন শিক্ষা অর্জন করলাম। এর বাদে মরার তাই হয়ে গেলে জিকাইলা আপনার বাদে খানো যাইতাম, তুমি অমুক জায়গার যাইও আর একজন মানুষ আছেন আল্লাহওয়ালা, এন গেছে গিয়া দিন শিক্ষা অর্জন করলেন। হেন মরার সময় আইলে আরব জনের কাছে পাঠাইলা, হেন মরার সময় আইলে আরব জনের কাছে পাঠাইলা, হেন মরার সময় আইলে আরব জনের কাছে পাঠাইলা। ও সর্বশেষ এন গেছে আইয়া জিকাইলা যে সাহ আপনার বাদে আমি যাইবার ঠিকানা কোন জায়গা, তুমি ই এলাকাটা থাকিও না, যাও গিয়ে এমন এক এরিয়া যে জায়গার চতুর্দিকে পাহাড় আর মাঝখানো খেজুর বাগান, ও জায়গার আখেরি জামানার নবী শেষ নবী রহমতুল্লিল আলামিনের আগমন হইব, ও জায়গার গিয়া তুমি আল্লাহর কত প্রতীক করবে। সুবহানাল্লাহ। শ্রী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যখন আইলা, আবার বাদে একদিন তার মুনিব মালিকের গুলামি করলাম, গাছ চিন্নি আছে আপনারা আগুয়া বই দিবা, যারা ভাড়া আছে বই দিবা। আমি বেশি লম্বা হতো না, এই বিষয়টা আসলে অনেক লম্বা, তো চেষ্টা করবো সংক্ষিপ্ত একটু না আমি দোয়া করি। বিরক্তই রাখ যাব। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি যথেষ্ট পরিশ্রম করিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধানে যখন আইলা, একদিন তাই আম গাছের উপরে বা তুমি গাছের উপরে মালিকের কাম করতে আসে। এক সময় আর মালিকের বাইরে আইয়া ভাইসা খবর পাইছে শেষ নবীর আগমন আমরা দেশে জানেন। এটা বল যখন যে সালমান ফারসি তখন গাছের সত্তর খান খান বেশি খান মনে মনে করবে যার সন্তানে আইসি মনে আল্লাহ বিয়া দিয়েছে। হযরত সালমান ফারসি গাছের উপরে তোলে লামই লামার বাদে আইয়া তার মালিক রে জিকের মালিক কিতা হইলাম আপনার পাইয়ে হইলা সে আগমন করছে। মালিক আছে ইহুদি। হযরত সালমানের গালের মাঝে চোর মারিয়া উত্তর করিয়া যাইছিল, তুই তাকে মনে মনে একটু বিয়ার করিয়া বুঝিলা যে সুযোগ সন্ধান নিয়ে থাকলি, যেগুলা সুযোগ পাই ওই সময়
আল্লাহর হাবিবের খিদমত কি হাজির জুড়ে এত দূর থেকে পরিশ্রম করিয়া যে মানুষটা কি নয় আসলাম মূর্তি মানুষ আমার নবীদের কদমের কিনারাতে ইসলামের ভিতরে হামানির লাগে এর মান বাড়ছে না কমছে মাত্রটা বাড়ছে না কমছে আছে না স্যার হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কুরআন শরীফের খাদিম বানাই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা মানুষকে কুরআন শরীফ পড়ানি তাই সুবহানাল্লাহ মানুষ মন বাসি ইলা মান বাসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা খুশখবরি দেওয়া হয়েছে সুবহানাল্লাহ সুসংবাদ দেওয়া হয়েছে রে খাব্বাব ধৈর্য ধরো আল্লাহ তোমার পরিবারের মানুষের নাকি জান্নাত আছে সুবহানাল্লাহ এমন খাদিম হইলা কুরআন শরীফ পড়ানো ওদের উমর রাদিয়াল্লাহু তাআলা নিজের গেছিলাম বনির বাড়ি এই সময় তার বোন বলি যাবে এই পড়ানির যে উস্তাদ আছে এই খাব্বাব রাদিয়াল্লাহু অন্য একটা কথা লক্ষ্য নিয়ে সবাই খেয়াল করে উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পূর্বে আল্লাহর বান্দা যথেষ্ট একজন শক্ত ভাষা ব্যবহার করলে আল্লাহ সত্যতার উপরে খুব শক্ত অবস্থান নিতে এই কোনো সময় সঙ্গে খাতির করিয়া কোনো মাছ মাত্রা আমরা সমাজে কিছু মানুষ আছে না ভক্তকে মারতে সময় রাগ কথাবার্তা মাত্রটা মানে দুনিয়ার বাদিয়া তাদের কথাবার্তা এগুলা মানুষ আছেন না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খুব রাগ চলাফেরা করতা অর্থাৎ কোনো কথা কইতে সময় বা কোনো কথা মারতে সময় কোনো গোপনীয়তা রাখা হতো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পূর্বে এই জমিনের মাঝে তার আলাদা পরিচয় আছে বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে যে সময় আল্লাহর হাবিবের কদম মোবারকের কিনারাতে তাই কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেল এদিন ইসলামের আলোটা এত উজ্জ্বল হইল নবীজির তিনটা প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ আপনার নবী কি সত্য নবী না নবীজি ফরমাইলেন আমি সত্য নবী ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার যে কালামুল্লাহ শরীফ নাযিল করেছেন এখানে কি সত্য কিতাব না নবীজি ফরমাইলেন সত্য কিতাব ইয়া রাসূলুল্লাহ আপনি নবী যে দিনের দাওয়াত দিলেন এই দিন কি সত্য না এই ধর্ম সত্য না আল্লাহ রাসূল ফরমাইলেন ধর্ম আল্লাহর দেওয়া সত্য ধর্ম তখন হযরত উমর উঠে বসে ইয়া রাসূলুল্লাহ যদি আপনি নবী সত্য হইয়া থাকেন কিতাব সত্য হইয়া থাকে ধর্ম সত্য হইয়া থাকে সেখানে আর গোপনীয়ভাবে ইসলামের দাওয়াত দিলাম আমি উমরে কইলাম আপনার নবীর সামনে রাখিয়া আমি উমর কান্দার তাহিস আর সাহাবী উমরে আমার লোকের একজন একজন লাইন ধরাইয়া আমি সামনে থাকবো আপনার নবীর কান্দার রাখিয়া ইয়া রাসূলুল্লাহ মিছিল দিয়া প্রকাশ্যে আমরা অন্তরে তাকবীর দিয়া খানায় কাবা ইসলামের দাওয়াত সুবহানাল্লাহ আমার ভাই এখন বন্ধু এখন ইসলাম গ্রহণ করার পূর্বে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মুসল্লাদের এক ধরনের যেটারে আমি গুনাহগার স্কুলে দুই একদিন আগে কোনো একটা বক্তব্য হইতে গিয়া আমি একটা কথার মাঝে বেশম করে লাইছি যে ইচ্ছা কোনো সময় উচিত হয়েছে না আমি সাথে সাথে আল্লাহর কাছে তওবা করছি যে নবীজির সাহাবীর শানে ইলা কথা উচিত হয়েছে না আমি ওখানে বলাইতে চাইছিলাম ইয়া যে ইসলাম গ্রহণ করার পূর্বে তাই অবস্থা একজনের ছিল কিন্তু যে সময় তাই ইসলাম গ্রহণ করে লাইছে আল্লাহর সৃষ্টি জগতের মাঝে হিরো আল্লাহ সুবহানাল্লাহ তার মান কেমন বাড়ছি নবীজি ফরমায় আমার বাদে যদি আল্লাহ করে নবী বানাইবার ইচ্ছা হয় আমার উমরে আল্লাহ নবী বানাই সুবহানাল্লাহ শব্দ চয়ন যেগুলো আমরা করি আল্লাহ মাফ করতা আপনারাও আমার লাগে দোয়া করেন যেন আর বিশেষ করে আমরা শব্দ চয়নের মাঝে অনেক সময় ভুল করি আল্লাহ আমি গুনাহগারের মাফ করতাম কারণ নবীর সাহাবীগুলোর ক্ষেত্রে এমন শব্দগুলো উচিত না ব্যবহার করা যদিও আমি রাগ শব্দটা বুঝাইতে চাইছিলাম ওখান যে আল্লাহ রাসূলের সাহাবী এই খুব শক্ত মনের মানুষ আসতে যে কোনো কথা মারতে
যে কোনো বিষয় করতে হলে পরোয়া করতাম না, এমন মানুষ আছে না। কিন্তু ইসলামের পক্ষে আমার বাদে আল্লাহর নবীর খাতিরে, আল্লাহর নবীর ইজ্জতে, ইসলামের ইজ্জতে, কুরআনের মানে কুরআনের ইজ্জতে আল্লাহ তাআলা এমন এক মানুষ বানাইছে, একদিকে তাই পৃথিবীর মাঝে সবচেয়ে শক্তিশালী, এমন দিক থেকে শক্তিশালী বলতে ইসলামের দিকে আল্লাহ তাআলা এত উপরে দিয়ে উঠাইছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন কোনো জবান ছাড়তা, প্রায় সময় দেখা গেছে উমর রাদিয়াল্লাহু তাআলার জবানের উপরে আল্লাহর পবিত্র কুরআন শরীফের অসংখ্য আয়াতে কারিমা সুবহানাল্লাহ। এত শক্তিশালী কথাবার্তা হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। আমার ভাই এখন বন্ধু, আমি এমন এক মসলক আছি আলহামদুলিল্লাহ, আমি আমার ভাইটাই বলছি একটু আগে যে আমার নিজের মনের মাঝে আজকে একটা সান্ত্বনা আইছে। আমরা যে হক এক সিলসিলার রশিদ ধরিয়ে আছে, এখানে আজকে আমি বুঝতে পারছি। কারণ ও আমার কথাগুলোর মাঝে একটু ফল্ট হওয়ার কারণে আমার উপর চলে, বিশেষ করে আমার উস্তাদ যখন পর্যন্ত ফোন দিয়ে আমার বহু কথাবার্তা বলছিল, আর আমি শ্রদ্ধার সাথে এখানটা মানিয়েও নিছি যে আল্লাহ কি জীবনে যেন এমন কোনো কথা আল্লাহ আমার জবান দিয়া বা আমার কোনো বাইর জবান দিয়ে আল্লাহ যেন এমন কোনো কথা পাইনি। আল্লাহর কাছে আমি তৌফিক দিতেছি, আমি পাই হই ইকান দিল কোনো সময় আমার নাই বা আমার কোনো বাই নাই। আমরা সাবকুবিলার রশিদ ধরা মানুষ সত্যি করে করিতা, আমরা জীবনে কোনোদিন কোনো সাহাবীর ইজ্জতটা নিয়ে আমার তার সাহস করি না তো পা। বরং আপনারা আমার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার অন্য বক্তব্য আছে বলুন জানেন, খালি উমর না, হযরত সাহাবায়ে কিরামের মাইনের অনেক বক্তব্য আমি গুনাহগার আছে। চেষ্টা করেন যত বিজ্ঞান যত জানিয়া এরা শান্তি আল্লাহ বাড়াইছিল একটু বিয়াতে। কারণ আমি এক কথা পরিষ্কার বুঝি, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহর তারা ওলা খুশ করছেন, তারা খানপাত দিয়ে আল্লাহর তারা যেভাবে খুশ করছে, আল্লাহ তারা খানপাতের উপরে খুশি হয়েছে। জুড়ে করছে এরা লোক আমরা দললে লাভই কোনো ক্ষতি। আসহাবি কাল নুজুম বিআইহিম ইক্তাদাইতু ইহতাদাইতু। আল্লাহ রাসূলে ফরমায় আমার সাহাবীরা করে আসমান ও তারকার মতো, তুমি একজন সাহাবীর যদি কেউ অনুসরণ করে এই মানুষটা হেদায়েতের পথ খুঁজিয়া পাইব, অর্থাৎ এই মানুষটা জান্নাতে ঘুরে। আমার বন্ধু হল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে পূর্বে যে মান আছে, ইসলাম গ্রহণ করার পরে কুরআন শরীফের ইজ্জতে, নবীর ইজ্জতে তার মান বাড়ছে না কমছে? দয়াকরি মাত্র তার মান বাড়ছে না কমছে? বাড়ছে না। কেমন বাড়ছে? দুনিয়ার কোনো জিনিস দিয়ে তুলনা করবার কোনো সুযোগ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক দ্বারা আল্লাহ রাসূলের জান্নাতের যে সার্টিফিকেট, জান্নাতের যে সার্টিফিকেট নবী যে দিলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 2 নম্বর সার্টিফিকেট। সুবহানাল্লাহ। তখন বুঝিয়া তাহলে জবাব দেবা কুরআন শরীফের ইজ্জত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ইজ্জত বাড়ছে না কমছে? মাতকা বাড়ছেনি? সাহাবী ওয়াল কুরআন শরীফের লোকদের তার ইজ্জত বাড়ছে না কমছে? নবীর লোকদের ইজ্জত বাড়ছে না কমছে? অর্থাৎ ওই মাদ্রাসা, এই মাদ্রাসাটা হইল কুরআন সুন্নাহর মাদ্রাসা, কুরআন শিক্ষার মাদ্রাসা, হাদিস শিক্ষার মাদ্রাসা। এই মাদ্রাসার যদি কোনো বাচ্চা লেখাপড়া করে, এগুলো যদি কুরআনের আলোয় যদি আলোকিত, এই বাচ্চাটা যদি হাদিসের আলোয় আলোকিত, সত্যি করে হোক আল্লাহ তার মান বাড়াইব না কমাইব? বাড়াইব না। আজকে হোক এক চল্লিশ, এই বাংলাদেশে তো আরো লক্ষ কোটি মানুষ আছে, ইলা বেঠাই না রাস্তা লাগে, আসলা তো আরো আছে। কিন্তু চলে যাবে আল্লাহ কুরআন হাদিসের উসিলা, কুরআন শরীফের ইজ্জত, আল্লাহর ওলি যে সারা জীবন কুরআন শরীফের লালন করিয়া গেছে, এর ইজ্জতে আল্লাহর ওলির ইজ্জত আল্লাহ বাড়াইছে না কমাইছে? আর তুমি আপনি বাড়াইছে না কমাইছে? কেমন বাড়াইছে? বর্তমান পৃথিবীর জমিন কোন আলিমর করে শামসুল উলামা শব্দ নাই। এক ব্যক্তি আলিম হলোর বা উলামা হলোর সূর্য, এক ব্যক্তি। আমার মনে হয় না বর্তমান পৃথিবী ইলা কোন উস্তাদ আছেন যে উস্তাদ কুরআন শরীফের এত লক্ষ লক্ষ ছাত্র আছে। আল্লাহ চলে যাবে
কুরআন শরীফ দিয়া লক্ষ লক্ষ ছাত্র উস্তাদ বানাইছে। আমার ভাই হল ইন্ডিয়াতে আমি গুণাগারে কয়েক হাজার মানুষ পাইছি কুরআন শরীফের ছাত্র। আল্লাহ আমরা যদি কুরআন শরীফের মর্যাদা রক্ষা করতে শোনার তৌফিক দিতে পারি, আর যদি যদি আমরা ঠিক মতো রক্ষা করতে পারি, সত্যিকার অর্থে রক্ষা আমরা মান বাড়বো না, মাতকা বাড়বো না। এটা নবীকে বলবেন তোমরা সাইর কারণে কুরআন শরীফের উসিলে কিয়ামতের ময়দানে আমার উম্মত কুরআন শরীফের খাতিরে সাইর দিবেন মানুষকে আল্লাহ জান্নাত দিবেন। হয়তো মাতকা হয় দিবেন। এক নম্বরে কুরআন শরীফের শিক্ষক জান্নাত, দুই নম্বরে কুরআন শরীফের ছাত্র জান্নাত, তিন নম্বরে কুরআন শরীফ শুননেওয়ালা হল জান্নাত, চার নম্বরে কুরআন শরীফ মহব্বত করনেওয়ালা হল জান্নাত। বড় করে বলছি সুবহানাল্লাহ। আপনারা কুরআন শরীফের শিক্ষক যদি ওইটা পারেন জান্নাতুল ওইবার আসা, ছাত্র মনটা পারেন জান্নাতুল ওইবার আসা। যদি মনে হয় বলে ছাত্র হইতাম পারছি না, উস্তাদ হইতাম পারছি না, এই মাদ্রাসাত কুরআন পড়াই না, এই মাহফিলা আমিও করতে কুরআন শরীফ পড়ছে আপনারা শুনছেন। ও যে শূন্যওয়ালার ভিতরে পড়ছে আবিচ্ছা ছাত্রের নদীম দিছে, বাচ্চা করে তিলাওয়াত করছে আপনি শুনছেন। ও খাতিরে আসরের দিন আল্লাহ কুরআনের মধ্যে জান্নাত দিবেন। যদি কেন সম্ভব না হয় তো দিল তুলে কুরআন শরীফের মহব্বত করতে, যদি মহব্বত করতে হয় বিশ্বাস না করে জানো ওসি না আপনার জান্নাত। কুরআন শরীফে কিলা মহব্বত করতাম, কুরআন শরীফের মাদ্রাসায় মহব্বত করবো, কুরআন শরীফের একজন খাদিমরে মহব্বত করবো, কুরআন শরীফের একটা বাচ্চারে মহব্বত করতাম, কুরআন শরীফের বাগানের মাঝে আপনি একটা টেকা দিয়া মহব্বত দেখাইছেন, দিন দিয়ে মহব্বত দেখাইছেন, লজিঙ্গর বাচ্চাই করে খাবাইয়া মহব্বত দেখাইছেন, কুরআন শরীফের খাদিম উস্তাদ আপনারে আপনি মহব্বত দেখাইছেন, দুই আপনি কুরআন শরীফে মহব্বত দেখা দিয়েছেন। এর উসিলা আল্লাহ হাশরের দিন আহলে কুরআনের মধ্যে জান্নাত দিবেন। বড় বড় সুবহানাল্লাহ।